পাখি যাওয়া মানে বাড়িটা ফাঁকা হয়ে যায়। ইয়েস, ঈদ মুবারক ময়না মিঠু, নিজেদের খেয়াল রাখো। গাড়ির সামনে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব, ভালোই লাগতেছে। আপনার আপা দেখি একটু ম্যাচিং ম্যাচিং করছে আমার সাথে, ওর হাত মিল। মিলি নাই, ও মশলার ঘ্রাণ, মশলার ঘ্রাণটা ভালোই আছে, ভরপুর। চিনি নাই তো টেস্টটা লাগে না। থ্যাংক ইউ বউ। ওয়েলকাম, হাউ আর ইউ? গুড বয়, হাউ আর ইউ? হাউ আর ইউ? আসসালামু ভালো আলাইকুম। বৌমা, ভালো। সব আসতে এত কষ্ট করে তোমরা। যে মর্জিনা আপাকে নিয়ে আমরা রোজারিতে ঘুরলাম, এটা অন্য মর্জিনা আপা। শুকিয়ে গেছে মর্জিনা, শিল্পী আন্টিকে দেখার জন্য দর্শকরা পাগল হয়ে যাচ্ছে। এই হ্যালো শিল্পী আন্টি, কেমন আছেন আন্টি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্রথম শুক্রবারের দিন আমরা মনে হয় অনেক বছর পর ট্রাভেল করতে। শুক্রবারে আমরা ট্রাভেল করা পছন্দ করি না, বাট পরিস্থিতির শিকার। দেখলেন আপনারা গতকালকে সাইফানের স্কুল ছিল, অনেকেই বলছেন যে স্কুল শেষেই রওনা দেন, কিন্তু এটা আমাদের জন্য পসিবল না, কারণ সংসারটাকে গুছায়। তার মধ্যে স্কুল থাকা অবস্থায় অনেস্টলি স্পিকিং সব কিছু রেডি করা অনেক কঠিন। তার মধ্যেও প্রতিদিন অল্প অল্প করে আগানোর জন্য আমরা এত দূর আগাইতে পারছি, এবং মোটামুটি বলতে গেলে আর ঘন্টা দুয়েকের কাজ আপনার আপার মনে হয় বাকি, তাইলে পারবে ইনশাল্লাহ। সাইফান আছে ব্রেকফাস্টে, সাথে আছে লাল আটার রুটি, জবরদস্ত কাবাব এবং ডিম। আর আমার ব্রেকফাস্টের প্লেটটা দেখার মতন সুন্দর। সালাদগুলো আছে এখানে, শসা টমেটো আর কি, কাবাব আছে, ডিম আছে, রুটি আছে, এবং অল্প একটু গতকালকে ডাল আছে। আপনার আপা গতকালকে এর ভিতরে যে চিজ দিছে দেখি কি অবস্থা। ও ও ও ও রে 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 বিসমিল্লাহি ওয়া আলা তাও তো বারাকাতুহু। তোমরা দেরিতে আসলা, গরম গরম খাইলে চিজটা। আমি তো ভাবি নাই। ও আমারটা দেখো, আমারটা দেখো। ও ও আল্লাহ আল্লাহ, চিজ খাবে না, খেলা করবে চিজ দিয়ে বুড়াটা। শ্বশুর শাশুড়ি শিল্পী আন্টি খুশি উড়ে হয়ে যাবে, যাবে, উড়ে যাবে। উড়ে যাবে, ফ্লাই করবে। টেস্ট হওয়া লাগবে না, এমনি উড়ে যাবে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সকালবেলা মানে গতকালকে আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আজকের দিনে হয়তোবা অল্প একটু হাঁটাহাঁটি করবো বা এক্সারসাইজ করবো। ওকে বলছে আমি একটু 10টা মিনিট হাঁটি, 40 মিনিট হাঁটে ফেললাম। আলহামদুলিল্লাহ, অভ্যাস, নিজের মনকে একটু সান্ত্বনা দেওয়া, শান্তি দেওয়া। আজকে তো আর জাস্ট সম্ভব খালি না। তুমি ঢাকার খাবারটা ঈশ্বর দিতে খাবা, এইটুকি, আর তোমার কিচ্ছু লাগবে না। বিশ্বাস করে 1 ইঞ্চি ওজন বাড়বে না ইনশাল্লাহ। তুমি তখন, মানে ইচ্ছা মতন খাই ফেলবা না, এইটাই খালি তোমার। 1000 দিলেও তুমি তখন এই মাপেই খাবা। ডান। নাস্তা শেষ না হলে আমি কোনো কাজই আগাইতে পারছি না, বুঝলো। আমি অনেক কাজ আগাই ফেলছি, সব কিছু এখানে রাত থেকে আনছি। পাখির খাবার রেডি করছি, পাঠায় দিব। তারপর পাখির শসা টমেটো, ও শসা টমেটো কাটার সাথে সাথে পাখিরটাও কেটে নিছি। হচ্ছে এটা ময়লার বালতিতে যাবে। এই তো, বেশি কাজ নাই, কিন্তু বাড়িটা গুছায় বের হয়ে যাওয়াটাই একটু চ্যালেঞ্জ লাগে। আমার ট্রেডমিলে যখন আমি হাঁটতেছিলাম, কাককে দেখলাম কি যেন খাচ্ছে খুব স্বাদ করে। তো আপনার আপা খাবার দিছে নাকি আমার সন্দেহ ছিল, পরে এখন আপনার আপা বলতেছে মদিনার খেজুর দিছে। আমি ওকে এবার বললাম খুব ভালো ডিসিশন নিছো, 6-7 দিন ও তো পাবে না খাবার, ওর পক্ষ থেকে আল্লাহ তো রিজিক কোনো না কোনোভাবে ব্যবস্থা করেই দিবে, হয়তো বা আমাদের মাধ্যমে পাবে না, তো একটু এনার্জি থাকবে ওর গায়ে কিছুদিন। ও যেভাবে আমাকে সকালবেলা ডাকতেছে, আমি ও বাবা। বাসায় কাজ করতেছি, আমি এখনো নাস্তার কিছুই করি নাই, যে একটু রুটি ছিঁড়ে ওকে দিব। তো কি হয়েছে, এখন ওকে একটা খেজুর দিলাম, ও মা এত সুন্দরভাবে খাইলো, পরে আবার ডাকতেছে। তখন বললাম এই মদিনার খেজুর, খায় দেয় দোয়া কর। আর আমি যাচ্ছি, এই কয়দিন অন্য জায়গায় খাইস। কি করবো বলো, খারাপ তো লাগে। সাইফান নাস্তাই করলো না। সাইফানের শরীরটা ভালো না। আচ্ছা এখানে রাখো, যাওয়ার আগে যদি খায় যেতে। বাড়ির কাবাবগুলো ভেজে নিচ্ছি। জোর সরে টাকা ঢোকানো হচ্ছে, আর হলো কাঠ বানানো হচ্ছে। তার এই যে হাফ পট চালের বিরিয়ানি রান্না করে দেই। মুরগি তো রান্নাই আছে, ওই মুরগিটাই ঢেলে দেবো খালি, কারণ রাতের যে রাস্তায় জ্যাম ট্যাম কেমন হয় জানি না। দুপুরবেলা তো অস্থিরতা, এখন খেয়ে যেতে পারবো নাকি, বের হবো তো 3টা 3:30টায়। তার মধ্যে আজকে জুম্মা, এটা আমার কেমন জানি এখন অস্থির লাগতেছে। আমি যাওয়ার আগ মুহূর্তে কাজ করতে পারি না, আর রান্নাঘর আমি ক্লিন না করলে আমার অনেক কাজ বাকি আছে। ওইদিকে পাখিগুলো দিয়ে আসা বাকি আছে।
ঈদের পরে এসে সাইফানের কিছু পরীক্ষা বাকি আছে, সেই বই নিতে হবে। গ্রামার, সায়েন্সের দুটো পরীক্ষা, বাংলা, বাংলা, ম্যাথ। ম্যাথ আর রিডিং রিডিং। এই মাংসটা ঝাল ঝাল করে রান্না করছিলাম, এখন অত ঝোল টোল দিব না, জাস্ট খালি মাংসগুলো দিব, নাহলে এবার ঝাল হয়ে গেলে সাইফানের পাপা খাইতে যাবে না। আজকে দুপুরে এই হলো খাই দাই। পাখি গেটের সামনে চলে আসছে, মানে হ্যাঁ, ঈদ মোবারক মিঠু, ময়না, ঈদ মোবারক। ওরে ওরে, মিঠুর কষ্ট বুঝে, ভালো লাগতেছে না? নানি বাসায়, দাদি বাসায় যাবে, যাবে যাবে। ভালোভাবে ঈদ করিও, বেঁচে থাকলে এসে দেখা হবে ইনশাল্লাহ। পাখি যাওয়া মানে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। Yes. বুঝলা? ঈদ মুবারক ময়না মিঠু, নিজেদের খেয়াল রাখো। হ্যাঁ, হ্যাঁ, তখনই মনে হয় কি যাচ্ছে যাচ্ছে, আর আমি স্যাংটা খাইছি, এমন জ্বলতেছে এই জায়গাটা স্যাংটা কারে কয়? গরম হাড়ির সাথে এই যে ও ছ্যাঁকা, ছ্যাঁকা টাইপের। খোলা অবস্থা খারাপ হয়। যাই হোক ময়না মিঠু, ইনশাল্লাহ তাড়াতাড়ি দেখা হবে। তোমার সব কিছু সাইফানুর রহমানের ফাইনাল খাবার এখানে আছে, আর কিছু বলার তো নেই ভাইকে। ভাই কিছু বলে না, যে পরে টাকা দিয়ে দেবো সবজির টাকা। ওকে, টাকা পয়সার হিসাব পরে তাইলে নামার সময়। চল, ওকে, আল্লাহ হাফেজ। মজা করবি কিন্তু। ওকে, বাই বাই। রাখাস। যাও মানে মিঠু, আল্লাহ হাফেজ। লেটস গো মিঠু। ভাইয়ের এখানে কাজ হচ্ছে ফার্নিচারের। সমস্যা নেই। মানে মিঠু, আল্লাহ হাফেজ, বাই বাই, বাই বাই, সি ইউ সুন ইনশাআল্লাহ। মারাত্মক ডিজাইন দিছে। হ্যাঁ, অনেক 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 জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বিদায় নিব ঢাকা থেকে, আর বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম করতেছে। এখন এইটা আমাদের জন্য একদিক দিয়ে খারাপ, কারণ ভিড় হবে অনেক বাস স্ট্যান্ডে, আর লাগেজগুলা নিয়ে যাওয়া একটু কঠিন। বাট দেন এগেন এখনও হাতে আমাদের 3 ঘন্টার মতো আছে, 3 ঘন্টা পর আমাদের বের হইতে হবে। সো 3 ঘন্টার মধ্যে আই হোপ বৃষ্টি সেটেল হয়ে গিয়ে পানি যেন কোথাও না জমে। আর যেহেতু জুম্মার নামাজের জন্য কিছুক্ষণ পর বের হয়ে যাব, আমার ল্যাপটপ অলরেডি ঢুকাই ফেলছি, গোছগাছ শুরু করতেছি। সাধারণত এত আর্লি গোছগাছ করি না, কিন্তু আজকে যেহেতু উপায় নাই গোছগাছ করবো। টেবিলের অবস্থা আসলে এই কন্টেন্ট ক্রিয়েটারের এই জিনিসগুলাই হচ্ছে সব থেকে কঠিন অর্গানাইজ করা। তো এই সিনটাও নিচ্ছি, ধরেন এখন এই ক্যামেরাটা সেট প্যাক করতে নিয়েছিলাম, প্যাক করার আগে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করেই ফেলি পরিস্থিতি। মানে এখন অনেস্টলি স্পিকিং একটু চিল, একটু বেটার লাগতেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। কিছুক্ষণ আগে পুরো কালো অন্ধকার হয়ে গেছে, এখন তাও একটু আকাশটা আল্লাহর রহমতে পরিষ্কার হয়েছে। আর আমি এই যে সাইকেলটা ঢেকে দিলাম, কালকের ভেজা কাপড় শুকায় নাই, এখন সেটা তো বারান্দায় রাখা যাবে না। এখানে এই যে একটু ওড়না দিয়ে পেঁচায় রাখলাম, মানে বাতাসে হয়তো বা শুকায় যাবে যতক্ষণ আসি। সোফা অর্ধেক ঢাকছি, অর্ধেক আমাদের এখনও জিনিসপত্র আছে। এই যে ব্যাগ পুরোপুরি রেডি, ওরা নামাজ থেকে আসলে জাস্ট খালি এই যে খেয়ে নিব, রান্নাও রেডি, ঢাকাঢাকি করতেছি। বিছানার চাদরগুলো সব উল্টায় পাল্টায় রাখতেছি। এই যে সব ঘরের বিছানার চাদর উল্টায় দিচ্ছি, দরজাগুলো ঠিকভাবে লাগাচ্ছি, এক একটা ঘরের কাজ করতেছি। একবারে লাইট, নেটের লাইট সব বন্ধ। আলহামদুলিল্লাহ, লাস্ট লাঞ্চ ইন ঢাকা এই যাত্রায় ইনশাআল্লাহ। বিরিয়ানি উইথ ইয়োগার্ট। আর পাখিকে টমেটো দিয়ে দিছি, মানে কিছুই রাখিনি। ভালো করছে। ভালোই খাইলাম। আর দইগুলো সব দুজন মিলে ভাগ করি। একটু নিবা? লেবু শরবত বানাই দিই নাকি?
যাওয়ার আগ মুহূর্ত না কেউই খাইতে যাচ্ছে না, কেমন জানি। নিব নাকি একটু বক্সে, বুঝতেছি না। রাস্তার জন্য রুটি আর কাবাব গরম করে নিলাম। রুটিগুলো তিনজনের 3টা রুটি নিলাম। সাইফান তো সকালেই রুটি খায় না। খাবা তো? দেখি আসো তোমরা, তাহলে আমি গাড়ি চাবি কোথায় তোমার? চাবি চাবি তোমারটাই তুমি নাও, পরে ওই চাবির ঝামেলা আরে আমার- বারে বারে ভালো না, বুঝছো? আল্লাহ হাফেজ। চলো 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 সাইফান, আমি এদিকে দরজা লাগাই। লাইট হলে বন্ধ করো। ঘেমে গেছে। উবারের গাড়িওয়ালা খুব কাছে ছিল, এই জন্য খুব তাড়াতাড়ি করে গাড়ি পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওরে বাবা, এখনো অবশ্য টাইম আছে, বাট অস্থির লাগতেছে। আসরের নামাজটা পড়ে নিয়েছি, ওয়াক্ত হয়ে গেছে তো, এই জন্য একটু এরকম অস্থির লাগতেছে আমার, বাট আলহামদুলিল্লাহ। চলো চলো এদিকে। ও ফ্যান ফ্যান, আরেকটা ফ্যান। ফ্যান একটা বন্ধ হয় নাই, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বন্ধ করছি। রান্নাঘরে এটা একটু চুলা টুলা তো অফ করছি, আরেকবার চেক করে যাই। হ্যাঁ হ্যাঁ অফ আছে। চলো 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 চলো। কি রে? দাঁড়াও 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 দাঁড়াও। আসসালামু আলাইকুম চলো চলো হাবিবি। চলো চলো। কি নিব? এটা কি নিয়ে কি করবো না? ডাক্তারের কাছে দিয়ে কি করবো আমরা? চলো। আল্লাহ ভরসা, আমাদের অনেক দেরি হয়ে গেল। আল্লাহ হেফাজত করিও সব কিছু। ওটা ময়লার বালতিতে ফেলো। এটা এটা আমি ফেলতেছি ময়লার বালতিতে, এটা তুমি রাখো। ওটা আমাদের রাস্তায় খাওয়া দাওয়ার জিনিসপত্র। সাইফানের ঠান্ডা লাগে, সোয়েটারও আছে সাইফানের। বাবারে বাবা কি গরম লাগতেছে। বাসায় একটু ফোন দিছিলাম আম্মুকে যে আমরা এই সর্দি হ্যাঁ, আমি যাচ্ছি। এটা পড়লাম। পিছে দেন, একটু পিছে দেন, পিছে দেন। আমি আর সাইফান আজকে পুরাপুরি ম্যাচিং। সাইফানের বাবা, আমরা তো অবাক হয়ে গেছি। পাপাও matching। সাইফানের পাপাকে, সাইফানকে এই গেঞ্জিটা হলো কে দিছে জানো? শেলি দিদা তোমার। সাইফান গেঞ্জিটা পরে খুশি হয়েছে যে অনেক সুন্দর লাগতেছে। এটা অনেক আরাম। সাইফানকে ওই গেঞ্জিটা একজন দিছে, আমাকেও এই জামাটা দিছে ওজায়ার্স ক্রিয়েশন থেকে। আর সাইফানের পাপাকে সে নিজেই দিছে। সাইফানের বাবা, আমরা দুইজন অন্য মানুষের দেওয়া জিনিস পরে আছি, বুঝছো? পাপা নিজে দেওয়া জিনিস। এই যে তাকাও। আমি আমার কষ্টের টাকার জিনিস কিনছি। বাম সাইডে এখন রোডটা কাটছে টেকনিক্যালি, যেখানে বাস যাত্রীদেরকে নামায় দেয়। এই কারণে হচ্ছে এখানে নিচ্ছে না, বুঝছো? যাত্রীদের উঠতেছিল না। আব্বুর সবাই বলছিল বাংলা কলেজ থেকে উঠতে। এমন ভয়ানক ঈদের আগে কাটার দরকার আছে? হ্যাঁ, এটা পার হইতো। বলতেছি এত ভয়ানক ঈদের আগে কাটার দরকার আছে রাস্তা। ঈদটা পার হওয়ার পরে কাজটা ধরতো। পরে তুমি বলবা যে আমি কাজ বলবো হয় নাই এই কেন? 4 দিনে কি এটা কাজ করতে পারবে? আর গর্ত গর্ত কাজ বানাই অনেকদিন দিবে। ধরেই হচ্ছে, বোঝা যাচ্ছে। এটা শুধু এই 4 দিন না। 4 দিন পরে সরকারি ছুটি হয়ে যাবে। হ্যাঁ, 4 দিনও না, 2 দিন পরে। 22 তারিখ থেকে কি 24 তারিখ থেকে ছুটি না? 25 25 থেকে। আমাদের এইখানেই নামতে হবে, আর কোনো উপায় নেই। আপনারা একটু পরে নেন। দাদা তার আগে ব্যাগগুলো নামো, তারপর আমরা নামি। দেখে দাও, দেখে আমি নামাই নেই। আচ্ছা সাইফানের এখন এটাকে ঠেলো। তোমার তোমার হাতের ব্যাগ কোথায়? ল্যাপটপ ব্যাগ। তুমি ওটা খেলতে পারবা? হ্যাঁ ওটা পারবো। তারপর ওটা আমাকে দাও, এটা তুমি নাও। হালকাটা নাও, হালকাটা নাও, এটা নাও। এটা আমাকে দাও। কই গেল তোমার? আমাকে তো দেখা যায় না। টার্মিনাল 3123, হ্যাঁ। ভাই এই ব্যাগটা না উপরে দিয়ে না, তোমার একটু কেক আছে তো। এখানে উপরে নিচে দেওয়ার কিছু নেই, যে বক্স একটা করে যায় ওর ও কিছু যায় না। আচ্ছা আচ্ছা। ভাই রাস্তায় কি জ্যাম আছে? আইসি তো কালকে। কালকে আসছে, আজকে আসে না। কালকে আসতে আজকে উনি হলো ইয়ে করবে। দাও আগে দেশ, আমি নিচ্ছি, দাও।
দিয়ে এসো এসো আসো রাতে আসো প্রচুর জ্যাম ছিল। রাতে গাড়ির সামনে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব, ভালোই লাগতেছে। আপনার আপা দেখি একটু ম্যাচিং ম্যাচিং করছে আমার সাথে, ওর হাত মিল, মিলি নাই সাইফানের সাথে মিল, সাইফানের সাথে আমাদের তিনজনেরই মিল, এই যে হাতা হাতা মিল। আর ওর সাথে আমি ফুল মিল। এই দেখো। ওজাইস ক্রিয়েশন আপু রাইট টাইমে পাঠাইছে। এটা আমি আর আমার বাবার মিল। চলো উঠে যাই, দেরি না করি। কিছু খাবা তোমরা? স্ন্যাক আনহেলদি কিছু খাও, আনহেলদি কিছু খাও। আমরা আনহেলদি হেলদি সবই বাড়ি থেকে নিয়ে আসছি। জি 1 2 3 যাও। ঠিক আছে, এই তো মনে হচ্ছে। আসো আসো, আস্তে আস্তে। মজা লাগলো। জি কোথায়? আমি তো দেখি নাই কিন্তু এখন। তুমি ওই রংপুরের গাড়িগুলোর মতন এটা না, এটা মাথা মনে হয় সিট একদম কাছে আগায় আসে, তাও তো এই জায়গাটা খোলা আছে। আজকে আমরা জি নাম্বার সিট, জীবনে আমাদেরকে এই সিট দিলেও আমরা নেই না। আর আমরা টিকিট পাই নাই, তখন জি কাটা হয়েছে। আজকে আমরা ঝাঁকি খাইতে খাইতে ঈদের আনন্দে বাড়ি চলে যাব, বুঝলেন, চাকার উপরে। যাওয়ার সময় খুব ভালো লাগবে, আসার সময় এরকম সিট হলে ভালো লাগতো না। আসার সময় আমাদের ভাইয়া টিকিট করে দিছে, আমাদের না হলে আমরা টিকিটই পাইতাম না। না, ঢাকা থেকে পাইনি কোনো। Yes. শিপলু ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। সাইফানের বাবা বলছে যে তুমি আমার কাছে বসো, আর ও হলো ওইখানে যাবে, সাইফান বসবে না। সাইফান বড় হয়ে গেছে। هيا نخرج هذا النهار فيه السرور بلا انتظار أهلي معي والقلب يضحك واليوم أحلى من خيال نمشي ونأكل ما বাজে এখন 7:18, যমুনা সেতু চলে এসেছি, কিন্তু অন্ধকারের জন্য কিছু দেখানো যাচ্ছে না, এটাই দুঃখের ব্যাপার। দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ? যমুনা সেতু আসা মানেই খুব কাছে বাসা, তাই মনে হয়। আমরা নামছি, ফ্রেশ হয়েছি, এখন আমরা খাবো চা। উপরে ওদের ওয়াশরুম ইউজ করছি, তারপরে ওদের টিস্যু ইউজ করছি। এখন গিল্টের কারণে ওরা লাল চা বিক্রি করে না, এখন ও লুচি খাইতে চাচ্ছে না, বলছি খাও। এখন উপায় নাই, সাইফানকে বলছি কিছু একটা খাও, সাইফানও খাবে না, পরে একটা পেপসি নিচ্ছি। এমন ঠান্ডা পেপসি নিচ্ছে, তাকে তো আমি ঠান্ডা খাইতে দেই না। এখন তার সে বলতেছে নর্মাল করে খাবে, আর আমি বলছি চা খেয়ে যাই, এটা চা না খেলে ভালো লাগবে না। এমনি জার্নি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই, ঝাঁকিও অত বেশি নাই। চাকার উপরে সিট, ভালোই ঝাঁকি পাচ্ছি, ওইটুক কিন্তু ঝাঁকি ওই মানা লেভেলের যায়, ঝাঁকি নেই। মানে ওইটুক ঝাঁকিতে তোমার হলো এই জ্যাম হওয়ার কথা না, জ্যাম নেই। জ্যাম নাই তো, আলহামদুলিল্লাহ জ্যাম নাই। যে জোরে যাইছে আছে জ্যাম, ওইটাকে বলা যাবে না, মানে এই যেমন চলতেছে ভালোই, অনেক জোরে মানে গেছে গাড়িগুলো ভালোই ফাঁকাও নাই, ফাঁকা, কিন্তু অনেক গরুও ওরকম জ্যাম দেখতেছি, অনেক গরুও দেখতেছি, গরু দেখতে ভালোই আমি কিন্তু অনেকগুলো গরু দেখছি। আমরাও গরু দেখছি, কিন্তু তোমার ওই দিক দিয়ে জানলাতে বেশি দেখা যায় গরু, আমাদের এই দিক থেকে। আমরা এই ভাইয়ের চা খাইছি কতদিন আগে সাইফান? অনেকদিন আগে। অনেকদিন আগে না, রোজার ঈদে খাইছি আসার সময়। এবার তো আব্বু আসার সময় আমরা আসি নাই, তাহলে সবাই আসে। এক মাস হলো না? হ্যাঁ হবে, 1 মাস কেন, 2 মাস হবে অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, দুইটাই চিনি তারা। চিনি আর লং হ্যাঁ, আদা। দেখছি আদা। হ্যাঁ, আদা, দারচিনি, লং, মশলা চাই না, চা ভালো। ও মশলার ঘ্রাণ মশলার ঘ্রাণটা ভালোই আছে, ভরপুর। চিনি নাই তো টেস্টটা লাগে না। একটু চিনি দিব তোমাকে? হাফ চামচ। থাকবে, আমার অভ্যাস আছে চাই চিনি। চ্যাংড়াটা শুকাইছে, ভালো শুকাইছে। মিথ্যা কথা বললো না। এবার আমি মিথ্যা বলবো? তোমার এই সিনা যে চ্যাপটা হয়েছিল, এই তোমার যে সিনাটা চ্যাপটা হয়েছিল, সিনা কমছে তোমার, এই যে উপরে কমছে, নিচেও কমছে, সব দিকেই কমছে। কেবল 1 মাসে হয়নি। আমাকে সবাই বলতেছে আপনি কমছেন নাকি। আমি আজকে একটা স্বর্ণের আংটি পরে দেখলাম, আংটিটা ঢিলা হয়েছে একটু। আংটি না? হ্যাঁ, তোকে দেখালাম যে তখন একটু ঢিলা হয়েছে। আমার যে
আমার এই নখে আংটিটা হইতো, এই যে এই নখে, এখন এই নখে হচ্ছে। এই যে ফ্রকটাকে দেখলে কি কোলা ব্যাগ নাকি বড় ব্যাগ না ছোট ব্যাগ? হেভি ব্যাগ। কোথায়? এটা বড় ব্যাগ, ওটা আরো বড় হবে। ব্যাং এই জায়গায় আসলো কেমন? এটা ডাকবে, ব্যাগ তো মাটিতে থাকে না, আসে পিছনে ডোবা ডোবা আছে মনে হয়। আমি আমার ডিনার করে ফেলতেছি। জীবনে রাস্তায় লাল আটা রুটি আনি নেই, জামার সাথে বাইরের খাবার খেয়ে জামার সাথে ম্যাচিং। বাইরের খাবার খেয়ে মানুষজন ইদানিং যে পরিমাণ অসুস্থ হচ্ছে, ওইটার চেয়ে বেটার না? অনেক বেটার। লাল আটা রুটি রাস্তায় খাওয়া বিশাল ব্যাপার, একজনও খাচ্ছে না। এরকম বউ থাকলেই সম্ভব দর্শক, না এটা অসম্ভব। এই বিষয়ে আপনারা একমত থাকলে কমেন্টে জানায়েন। হ্যালো হ্যালো থ্যাংক ইউ বউ। What the fish? আবার দ্য ফিশ মানে সত্যি কথাই। What the fish মানে হচ্ছে fish। মানে খাইলো বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাও, এটা খাও আগে, এটা একবার খাও। থ্যাংক ইউ মম। দুপুরের বিরিয়ানি আমি যদি এখন স্বাদ বলি, কোটি গুণ মানে কোটি গুণ বাড়ছে, 100-তে 100। কেন স্বাদ বাড়ছে বলো তো? দুপুরে অস্থিরতায় অস্ত্রতে খেতে পারে না। খাওয়া যায় না। আর আমি ঘ্রাণটা কি সুন্দর ছড়াইছে দেখছো? হ্যাঁ, আমি অল্প একটু করে নিয়ে আসছি, আর বাকিটা সব দীপু থেকে দিয়ে আসছি, কারণ কি ওরা কেউ বাবা ছেলে খাবে না। আমি বলছি থাকে একটু রাস্তায় আমি খাবো না, সাইফানি খাবে। তুমি নিশ্চয় বিপদের সঙ্গী হিসাবে। জ্যাম ট্যাম যদি এক হয়, ভালোই লাগতেছে, খুবই মজা লাগতেছে। চোখ বন্ধ করো। আমি যে ঘুম দিছি না, আমি এমন ঘুম দরকার ছিল, অনেক দিন এমন ঘুম হয়নি আমার। অনেক সুন্দর একটা ঘুম দিছি, আর এত বৃষ্টি ঝড় হচ্ছে আপনাদের দেখাই থাকেন। বৃষ্টির সাথে ঝড়ও আছে। আসসালামু আলাইকুম আকাশ। আকাশ বৃষ্টিতে ভিজে গেছে, তাও অনেক কমছে এখন বৃষ্টি না? এটা আমাদের আকাশ। আচ্ছা আমাদের না, না ভাই এটা আমাদের না, এটা আমাদের না ভাই, এই তিনটে আমাদের। ওই যে ওই তিনটে আমাদের। আকাশ বৃষ্টি কয়টা থেকে আসছিল রে? 15 মিনিট হলো বৃষ্টি। 15 মিনিট? আমি ঘুম দিছিলাম, টের পাই নাই। তাও তো বৃষ্টি থামছে না, কিছুক্ষণ আগে যারা নামছে তারা পুরো ভিজে গেছে। গোসল হয়ে গেছে। ওয়েদার তো খুবই ভালো, ঠান্ডা আকাশ, ওয়েদার তো ঠান্ডা। সকালবেলা যে রোদ, সকালবেলা তার মানে ঢাকার বৃষ্টি আমরা এখানে নিয়ে আসলাম। ঢাকায়ও সেম, সকাল সকাল রোদ, পরে বৃষ্টি হইলো জুম্মার সময়। ঘুটঘুটা অন্ধকার, রাত বাজে 10:30, 11:30। আমরা একদম রাতে পৌঁছাচ্ছি। অনেকদিন পর আমরা রাতে জার্নি করলাম। না এখন যে আবার ঘুমাইলে ভালো লাগবে। রাস্তায় পানি উঠে গেছে। সেভেন আসতে তোমার ব্যাগ নিছো? তোমার ব্যাগ নিছো? চলো 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 চলো, আস্তে দিক দিয়ে নামো, সাবধানে, ড্রেন দেখিও। আর কি আছে আমাদের? দেখেন আর কিছু হয়েছে? আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। যে বৃষ্টি। আসসালামু আলাইকুম খালাপা। এই আকাশ আর ব্যাগ আছে? আসসালামু আলাইকুম, কি খবর? আওয়াজই নাই। ওয়েলকাম ওয়েলকাম, হাউ আর ইউ? গুড বয়, হাউ আর ইউ? হাউ আর ইউ? আসসালামু ভালো, আলাইকুম। বোমা ভালো, সব আসলে এত কষ্ট করে তোমরা। খালাম্মা আম্মু যাইতে চাইছিল আমাদেরকে আনতে। মর্জিনা আপা চলে আইছে। আসসালামু আলাইকুম। মর্জিনা আপার চেহারা কি পরিমাণ খারাপ হয়েছে, কি পরিমাণ অসুস্থ, এটা ভাষায় বললাম না, মনে হচ্ছে অন্য কোনো মানুষ। দেখো
যে মর্জিনা আপাক নিয়ে আমরা রোজারিতে ঘুরলাম, এটা অন্য মর্জিনা আপা। হ্যাঁ, অনেক শরীরের মধ্যে কষ্ট, গলা ব্যথা, চল ব্যথা। কোন জায়গায় দেখি? এদিকে আম্মু রান্না করছে। কি কি রান্না এটা আম্মু? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, লং রাইসের। এটা কোনো একটা মাছ, লম্বা লম্বা করে মাছ। আরেকটা হচ্ছে দুপুরের তরকারি। কিসের মাছ এটা? এটা কি মাছ? হ্যাঁ, কাতল মাছ, দেখতে তো সেই। আর এটা ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স চচ্চড়ি। তোমার শরীর কেমন আব্বু? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো তো? তো। হ্যাঁ, অনেক অনেক চিন্তায় আছে যে কখন আসে বৃষ্টির পানি, ক্লাইমেট ঈশ্বরদিত যে বৃষ্টি। তোমরা যে সবাই সারপ্রাইজ দিতে হ্যাঁ, চাইছিলে, আমরা চাইছিলাম আল্লাহ বলছে তোমরা থাকো বাসায়, সাবধানে আমরা আসি। শিল্পী আন্টিকে দেখার জন্য দর্শকরা পাগল হয়ে যাচ্ছে। এই হ্যালো শিল্পী আন্টি, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ। মানুষ থাকতে চায় আমার মতন করে। আচ্ছা, এবার তুমি কি করছিলা? বলছি খালাম্মা সুন্দর হয়ে গেছে, শুকাই গেছে। আচ্ছা, এটা কমেন্টে জানাক আসলে সত্যি না মিথ্যা। শিল্পী আন্টি এখানে ভাসছে। কি রে, কাবাবটা চিনা চিনা লাগে। ওই তো সাইফানের জন্য এগুলা, আর তোমাদের এগুলা আপনাকে আমি দেখলাম ওই যে চিজ বাড়া গেছে, এই জন্য আমি দেখলাম যে হয়তো বা এটা পরিচিত। বলেছে হ্যাঁ। কেমন লাগতেছে ঈশ্বর দিয়ে আসে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। বাড়িতে আসলে তো ভালো ভালো লাগবে। তো লাগবে। আবহাওয়া বৃষ্টি যে সুন্দর মনে হচ্ছে শীতকাল। অনেক ভয় পাইছিলাম যে কি রোদই না হবে, কি কষ্টই না হবে। না হয়েছে সকালবেলা। ছিল রোদ ছিল, আল্লাহ রহমত, আল্লাহ তোমরা রহমতে। ঢোকার আগেই রহমত বৃষ্টি আসে গেছে। আলহামদুলিল্লাহ। ঢাকাতে একবেলা বৃষ্টি, একবেলা রোদ। এখন বাজে 11:10। খুবই ক্লান্ত লাগতেছে। একটু মুখে দাও পানি টানি, মুখে দিয়ে শুয়ে পড়ো। আল্লাহ হাফেজ, গুড নাইট। খাই যেতে হবে। একটা কাবাব খাই যাবেন না? স্পেশাল কাবাব এটা খাই যান, স্পেশাল কাবাব খাই যান। খালাম্মা মাটির জগ বের করছে, এমন ঘাম, পানিটা ঘামছে উপরে, ঠান্ডা হয় ভালোই তো খালাম্মা। আর এই মগগুলো বের করছে, মগগুলোতে খায় শান্তি না? আগের বার আমি খাই গেছিলাম। খাও, এখনো খাও, দুইটা বের করা। আম্মু রান্না করছে এক হাঁড়ি বিরিয়ানি। সাইফান কখন খাইতে চাইছে আল্লাহ জানে। জিজ্ঞাসা করেছে বাবু। আব্বু শুরু করেন। হ্যাঁ, কেমন হয়েছে সাইফান রান্না? ঢেঁড়স রান্না সেই হয়েছে না শেষে? এটা মনে হয় বৌমার হাতে রান্নাটা খুব ভালো। হ্যাঁ, খাই দেখেন আব্বু। ঢাকার থেকে মনে হয় এই যে বানা নিয়ে আসছে, আমি দেখলাম তো সুন্দর। ঢেঁড়স শিল্পে না কত রাতে খান নাই। এই মজা। খাই নাই তো। আকাশকে সুন্দর লাগতেছে না? আমরা এখন অভ্যস্ত আকাশকে দেখতে দেখতে। আকাশ এত গরমে গরম লাগে না? গরম আবার লাগে না। তেল দিয়ে ভাবছি তাই। পরিবারের সবার সাথে ডিনার করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ মর্জিনা আপা। আচ্ছা, ভালো লাগে। দেখা হবে। দেখা ভালো। বিরিয়ানিটা খুবই মজা হয়েছে। তুমি তো মাংস টাংস সব আমি রাস্তায় বিরিয়ানি খাইছি জানো, সত্যি কথা। এই সিরাজগঞ্জে থেকে পেটটা আমার ভরা, একটু কম নিয়েছি, খালাম আবার তুলে দিয়েছিল অনেকগুলো। এইদিকে একটু ধর, আমার এর বৌমার হাতের খাওয়ার সেই হাতের জাদু, আর কি সুন্দর টেস্ট, খায়ে মনটা ভরে গেল। চিজ বাড়াচ্ছে না ভিতর থেকে? হ্যাঁ, জাদু এই হাত থেকে এখন এই হাত এইরকম থেকে লাগছে। হয়েছে। না, হুম। আরে আমি অত ভালো পারি। অন্তর থেকে দূরে থাকলো বৌমা। কত কষ্ট করে বানাইছে। চিজ দেয় নাই। রাত বাজে কয়টা? 11:30। আকাশ অবস্থা কেমন? ভালো? কালকে ব্যস্ত তুই, কাজ আছে? সকালে তো দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে আকাশের বিদায়টা আমরা নিয়েই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখেন সবার খাওয়া শেষ, তার খাওয়াই শেষ হচ্ছে না। আরে সাইফান বৌমা শ্বশুর বাড়িতে কি পরিমাণ খাই দেখেন। সাইফান আমার এক লোকতেছে না, জোর করে না। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাইফান বাই বাই দাও। আল্লাহ হাফেজ দেন আন্টি। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad.
Peace be upon him.